ওরা গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই। যাই হোক, এদিকে হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, আমার কণ্ঠটা আগের থেকে ভালো হয়েছে না? হ্যাঁ, একদম ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ক্লিয়ার হয়েছে। যেসব আপুরা আমার আগে থেকে ভিডিও দেখেছে, আমার কণ্ঠ শুনেছে, তারা অবশ্যই জানতে পারবে বা বলতে পারবে যে আমার কণ্ঠটা আগের থেকে কিন্তু অনেক ভালো হয়েছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। এখন বাজে 12টার সময় শ্রদ্ধার বাবা ঘুম থেকে উঠলো, ওদেরকে খেতে দিলাম। আর এর মধ্যে দিদিটা চলে আসছে, উনি সমস্ত কাজ করে দিচ্ছিল। ওনার আসলে হাতে একটু প্রবলেম, তো তাই উনি হচ্ছে রুটির আটাটা মাখতে পারে না। ওই জন্য আমাকে কাজের সময় বলেছিল যে দিদি আমাকে প্রতিদিন রুটির আটাটা মেখে দিবেন, তাহলে আমি রুটিগুলো ডলে দিতে পাবো। যাই হোক, একটু হচ্ছে ওনাকে সাহায্য করি। আমি ওদেরকে খেতে দিয়ে তারপর আমি রুটির আটাগুলো মেখে নিচ্ছিলাম, আর মেখে দিয়ে ওনাকে রেখে এসেছিলাম। দিয়ে তারপর উনি হচ্ছে সমস্ত আটাগুলো আমাকে রুটি করে দিয়েছে। আর এদিকে শ্রদ্ধার বাবা নাকি রুটি দিয়ে মাংস খাবে। রুটির সাথে হাঁসের মাংস খেতে কিন্তু মন্দ লাগে না। তারপরে ভাবলাম যে দিদিটাকেও যেহেতু একটু খাবার দেবো, তাই ভাবলাম গরম গরম রুটি ভেজে দিয়ে একটু হাঁসের মাংস দিই। উনি আসলে এখানে খায় না, উনি বলে যে বাসায় নিয়ে যেয়ে খাবে। যাই হোক, ওনাকে প্যাকেট করে দিলাম আর আমি রুটি ভেজে নিলাম, আর আমি একটু হচ্ছে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর আমাকে খিচুড়িটা একদমই ভালো লাগেনি, আসলে খিচুড়িটা কালকে অনেক ভালো লেগেছিল। আর গতকালকে আমি সবজি খিচুড়ি করেছিলাম আর হাঁসের মাংস করেছিলাম, ওটা খেয়ে নিয়েছি। এখন বাজে 2টার সময় আমরা চা খাচ্ছি। চিন্তা করেন আমরা কখনকার খাবার খাচ্ছি ঠিক নিজেও জানতেছি না। যাই হোক, এদিকে শ্রদ্ধার বাবা বাইরে যাবে, ওনাকে রুটি খেতে দিয়ে চা দিয়ে উনি চলে গেছে। এবার মেয়ের জন্য একটু রান্না করব, হচ্ছে যে জিরাটা গরম করে নিচ্ছি। আর গতকালকে আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো, গতকালকে অথবা অনেকেই দেখেছে যে আমি গতকালকে ভর্তা ভাত খেয়েছি, মসুর ডাল ভর্তা, ডিম সিদ্ধ, আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর দিদিটা আমাকে সবজি কেটে দিয়ে কালকে যেহেতু গ্যাস ছিল না, তাই আমি আর কোনো রান্না বান্না করিনি। রাতে একটু ঝটপট করে হচ্ছে সবজি খিচুড়ি করেছিলাম, একটু মাংস রান্না করেছিলাম যাতে আজকেও হয়ে যায়। যাই হোক, আমাদের যেহেতু হাঁসের মাংস আছে, মেয়ের জন্য একটু আর টমেটো আলু ডিম দিয়ে একটু রান্না করব ঝাল কম দিয়ে, আর মেয়ে এটা হলেই হয়ে যাবে। আর এটা হলে আমাদের রাতেও হয়ে যাবে, রাতের ঝামেলাটা একদম কমে গেল। ওইদিকে মেয়ে তার বাবার সঙ্গে বসে গান শুনছিল। ভাবছিলাম যে গানটা দিব, কিন্তু ওই যে একটা কথা আছে না, ভয় লাগে। এর আগে আমার পেজে অনেক সমস্যা ছিল, ইস্যু ছিল, যে কারণে আমি গানটা একদমই দেওয়ার সাহস পাইনি। ওই যে কথায় আছে না, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই। যাই হোক, এদিকে মেয়েটা চলে গেছে, মেয়ে তো জ্ঞান 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 করতেছে। প্রতিদিন মেয়ে থাকবে, ওর বাবা যাবে যখন তখন ঘ্যান 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 করবে। তারপরে এদিকে আমার হচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আর টমেটো তরকারিটা আমার রেডি। এভাবে টমেটো আলু ডিম দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। একটু ধনিয়া পাতা দিলে পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।